আসসালামু আলাইকুম। নতুন আরেকটা প্রজেক্টে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে কাজটা করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এই শীটটা হবে এরকম, এখানে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই লিঙ্কের দুই পাশে ফাঁকা আছে, দুই পাশে ইনফরমেশন কালেক্ট করতে হবে। এই পাশে 4টা কলাম এবং এই পাশে 4টা কলাম, 5টা কলাম। তো এখানে যেটা করতে হবে যে এজেন্ট নেম, এজেন্ট ফোন নাম্বার, এজেন্ট নেম ফোন নাম্বার। এজেন্ট হচ্ছে দুইটা থাকতে পারে বা একটাও থাকতে পারে। তো দুইটা থাকলে দুইটা নেব, একটা থাকলে একটা নেব। যেমন এটাতে একটা ছিল, একটা নেওয়া হয়ে গেছে। আর বিল্ডার নেম, ওয়েবসাইট, ইমেল, নাম্বার এবং অ্যাড্রেস, এখানে এই কটা নিতে হবে। তবে বিল্ডার নেম সব লিঙ্কের মধ্যে থাকবে না, ম্যাক্সিমাম থাকবে না, কিছু থাকবে কিছু থাকবে না, এরকম যেটা থাকবে সেটা নিব, যেটা থাকবে না সেটা নিব না। ওকে, তো আমি শুরু করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এই কলামে আপনাদের কোনো কাজ নেই। এই কলাম এরকম ওপেনই থাকবে, কিন্তু এখানে কোনো কাজ থাকবে না আপনাদের। ঠিক আছে, আপনাদের শুধু এই জি কলাম থেকে এই পাশে কলামে কাজ করতে হবে। তো প্রত্যেকটা লিঙ্ক ওপেন করতে হবে এবং প্রত্যেকটাই চেক করতে হবে। লিঙ্কটা ওপেন করার পরে এরকম আসবে। আসার পরে এইটাতে একটু স্ক্রল করবেন, করলে উপরে একটা অপশান দেখা যাবে। জিল্লো ওয়েবসাইটটা একটু স্লো কাজ করে, এটা বাইরের ওয়েবসাইট একটু। তো এখানে একটু স্ক্রল করলে এই অপশনটা আসবে, এই যে হোম ডিটেলস, মানে এখানে 4টা 5টা অপশন আসতে পারে। এখানে হোম ডিটেলস যদি না আসে তাহলে স্ক্রল করে হোম ডিটেলসে যাইতে হবে। তো হোম ডিটেলসটা দেখতে কীরকম দেখি, এই যে এইটা হচ্ছে হোম ডিটেলস, এইরকম হোম ডিটেলস দেখতে লাগবে। ঠিক আছে, তো এখানে শো করতে হবে। আর এখানে ফার্স্টে বলছিলাম যে এজেন্ট নেম, এজেন্ট ফোন নাম্বার। তো এজেন্টটা পাবো কোথায়? এই যে লিস্টেড বাই, লিস্টেড বাই এইগুলো হচ্ছে এজেন্ট নেম, এজেন্ট ফোন নাম্বার। ঠিক আছে, তো এখানে বুঝবো কোনটা, যে কোনটা নেম এবং কোনটা ফোন নাম্বার। তো নাম্বারটা বোঝার কিছু নাই, এখানে দেখেন এখানে এইটা নেম এবং এইটা হচ্ছে এই যে কোমা যেহেতু আছে, এই কোমার ভিতরে এইটুকু অংশ, এটা কিন্তু কোনো একটা নাম্বার হয়তো বা, কারণ এটা ফোন নাম্বার না। কিন্তু কী হবে, এইটুকু নেম, এইটা কিন্তু আবার নেম না। ওকে, এটা বুঝে নিতে হবে একটু। এইটা নেম, নেমটা কপি করি এবং এই নেমের পরে যেহেতু কোমা আছে এখানে, তার মানে এইটা হবে এই নেমের ফোন নাম্বার। এবং যেহেতু এখানে দুইটা আছে, দুইটা নিব, যে এইটা আবার পরের এজেন্ট নেম এবং পরের যেহেতু এই যে কোমা আছে, কোমার এইটুকু অংশটা হচ্ছে পরের এজেন্ট ফোন নাম্বার। এটা এই দুইটা হয়ে গেল। আর এইটা না, এটা নেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, এই ক্যাম্পাস এটা নেওয়া যাবে না। ওকে, তার মানে আমাদের এই পাশের অংশের কাজ শেষ। এখন এই পাশের অংশে কীভাবে করব? এই পাশের অংশে কাজ করার জন্য এর ভিতর থেকে আমাদের বের করতে হবে বিল্ডার নেম, যেহেতু এই যে বিল্ডার একটা নেম আছে, বিল্ডার নেম। হ্যাঁ, তো এখানে বিল্ডার নেম খুঁজে বের করা একটু ডিফিকাল্ট, যে একটা পরে পরে এভাবে খুঁজে বের করা যাবে না। তো এখানে কনস্ট্রাকশন, এরকম কনস্ট্রাকশন থাকবে, কনস্ট্রাকশন বাইয়ের পরে নামটা সহজ থাকে। যেমন এই যে এইটা হচ্ছে বিল্ডার নেম, তো এইটা অনেক সময় আমাদের চোখে পড়ে না, এটা আরও বড় থাকে অনেক সময়। তো সহজ সহজ হচ্ছে পদ্ধতি হচ্ছে এইটা কপি করে 4 জিবির কাছে যাবো আমরা। 4 জিবিটিকে আগে ট্রেন করে রাখছি আমি। এখানে 4 জিবিটিকে প্রম্পট বলে কিছু নেই এখানে, জাস্ট হচ্ছে আমি যেটা করছি, জাস্ট এই যে আমি জাস্ট পেস্ট করে দিয়েছি এবং ক্যান ইউ সেন্ড মি বিল্ডার নেম, জাস্ট এইটুকু লিখে দিলেই হবে। হ্যাঁ, আপনারা ওটা কপি করে নিয়ে আসে এবং পেস্ট করে দিবেন এবং নিচে এইটুকু অংশ দিয়ে দিবেন। তো যেহেতু আমি আগে অলরেডি দিয়ে দিছি, বারবার দেওয়ার দরকার নেই, একবার দিলে এটা হয়ে যায়। দেওয়ার পর সেন্ড করে দিবেন, তাহলেও আপনাকে বিল্ডার নেমটা দিয়ে দিবে। এবং আপনাকে ফার্স্টে এরকমভাবে দিতে পারে, যেমন ধরেন আমাকে যেভাবে দিয়েছে, যখন যে ক্যান ইউ সেন্ড মি দিয়ে দিচ্ছি, তারপর এইরকম সিস্টেমে দিয়ে দিচ্ছি, তখন আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে যে এটা কোথায়, কোনটা বিল্ডার নেম। ওকে, তো পরে লিখছি প্লিজ সেন্ড মি জাস্ট বিল্ডার নেম অর নট নেম দিস। তো তখন আমাকে সে একটা স্পেসিফিকভাবে দিয়েছে যে অ্যান্সার দেন বিল্ডার নেম নট পাবলিসিটি অ্যাভেলেবল, তার মানে এর ভিতরে কোনো বিল্ডার নেম নেই। যেমন আমি পরে আবার দিছি, যে এটা আবার বিল্ডার নেম দিয়ে দিছে, অনলি নেম দিয়ে দিছে এটা। ঠিক আছে, পরে আবার দিয়ে দিছি, এটা আবার দিয়ে দিছে, যে এটা হচ্ছে বিল্ডার নেম। ওকে, যদি বিল্ডার নেম থাকে সেই ক্ষেত্রে আপনার বিল্ডার নেম দিয়ে এরকমভাবে দিয়ে দিবে। আর যদি না থাকে তাহলে হয়তো বা এরকম দিবে যে বিল্ডার নেম নট পাবলিসিটি অ্যাভেলেবল, এরকম দেওয়া থাকতে পারে। সো এখান থেকে বিল্ডার নেমটা কপি করব, কপি করে আমাদের শিটে বিল্ডার নেমটা দিতে হবে।
এবং আমাদের ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই চারটা আবার কালেক্ট করতে হবে। তো এইটা তো একদম ইজি, জাস্ট হচ্ছে এখান থেকে নিয়ে চ্যাটজিপিটি দিব এবং চ্যাটজিপিটি থেকে আমরা এনে নিব। তো এখান থেকে কি করবেন, গুগলে সার্চ দিবেন যে বিল্ডার নেমটা আমরা পাইছি এখানে, এটা গুগলে জাস্ট সার্চ দিবেন, জাস্ট সার্চ দিবেন, এরকম হোম পেজে চলে আসবে। এই যে এটা হচ্ছে বিল্ডার নেমের ওয়েবসাইট এবং এর ডিটেলস দেওয়া আছে। তো লোকেশন এখান থেকে নেবেন, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট এইভাবে কপি, এই যে বিল্ডার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এরপরে ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইট থেকে এই যে ওয়েবসাইট লিঙ্ক, সিম্পল ওয়েবসাইট, ইমেল আর ফোন নাম্বার, ইমেল ফোন নাম্বার ওয়েবসাইটের এই যে নিচে ফুটারে বা মিডলে বা কন্ট্যাক্ট যে কোনো জায়গায় থাকতে পারে, এখান থেকে জাস্ট কপি করবেন, ঠিক আছে? এটা কোনো কঠিন কিছু না, এটা সব ওয়েবসাইটে থাকে, জাস্ট একটু খুঁজে নিতে হবে। এবং এই যে ইমেল অ্যাড্রেস, ব্যাস। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় আপনার গুগলে এই পাশে থাকে না, এই যে লোকেশনটা এই সময় থাকে না, অনেক সময় হয়তো বা ওয়েবসাইট ফার্স্টে এরকম থাকবে, লোকেশন এরকমভাবে থাকবে না। সেই ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকবেন, এখানে ক্লিক করে ওয়েবসাইটে, এখানে না সরি, যখন এখানে থাকবে না তখন এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এবং এটা এই যে ফুটারে বা যে কোনো জায়গাতে পাবেন, এই যে কোনটাকে পাওয়া যেতে পারে, এই যে এখানে আছে, ভুল করছি, এই যে এখানে আছে, এখান থেকে নিয়ে নিতে পারবেন। সব ওয়েবসাইটেই পাওয়া যাবে, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, সব অ্যাড্রেস সব ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন এখানে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে যদি লিঙ্ক ওপেন করে আমি এজেন্ট যদি না থাকে, এরকম এই জায়গাতে অনেক সময় এজেন্ট থাকে না, ওকে, যদি এজেন্ট না থাকে সেক্ষেত্রে ওই লিঙ্কটা স্কিপ করে দেব, জাস্ট ওপেন করব, ওপেন করে দেখব যে একটু স্ক্রল এবং হোম ডিটেলস, এই যে এটাতে এজেন্ট আছে, এখানে এই যে নেম, এটা হচ্ছে ফোন নাম্বার, যেহেতু কমা আছে এখানে, আবার এটা দ্য এজেন্সি, এটা কিন্তু না, ঠিক আছে? আবার এই যে এইটা কিন্তু নেম, আর হচ্ছে এই যে এটা ফোন নাম্বার। আর যদিও না বুঝতে পারেন যে এখানে অনেকগুলো আছে, বুঝতে খুবই কষ্ট হচ্ছে যে কোনটা নেম কোনটা ফোন নাম্বার, জাস্ট সিম্পল কপি করবেন, চ্যাটজিপিটি কাছে যাবেন, এজেন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, ওকে, এখানে চ্যাটজিপিটিকে গিয়ে জাস্ট সিম্পলভাবে দিবেন, দিয়ে এই যে নিচে এই যে এরকম নেম 1, ফোন নাম্বার 1, নেম 2, ফোন 2 দিয়ে দিবেন, সে আপনাকে এরকম ভাগ ভাগ করে দিয়ে দিবে। দেখেন এখানে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, সে আমাকে দিয়ে দিছে, আমি যে এটাও দিয়ে দিই, সে আমাকে দিয়ে দিবে। যদি না বোঝেন সেই ক্ষেত্রে দেবেন, সব কাজ চ্যাটজিপিটি থেকে নেবেন না, কারণ চ্যাটজিপিটি আপনাকে ফ্রিতে খুব বেশি অথেন্টিক ইনফরমেশান দিবে না আপনাকে, ঠিক আছে? আর এইটা কপি করে এইভাবে নিয়ে দিতে পারবেন। আর যেটা সিম্পল একটা থাকে বা বুঝতে পারতেছেন যে কোমার ভিতরে আছে, বুঝতে পারবেন, সেইগুলো এখান থেকে নেবেন। আর যদি একান্তই না বুঝেন, দয়া করে আমাকে স্ক্রিনশট দিবেন, ভুল তথ্য কেউ নেবেন না, ঠিক আছে? তো সর্বোপরি যেটা বলবো আমি, যে লিঙ্ক ওপেন করবেন, ওপেন করে এখান থেকে এই যে লিস্টেড বাই থেকে এজেন্ট নেম, ফোন নাম্বার কালেক্ট করবেন। এরপরে এখানে যে শো মোর করে, দেখেন এখানে অনেক বড় আছে, এইটা যদি আমি পেস্ট করি চ্যাটজিপিটিকে, সে আমাকে কি দিতে পারে দেখি। এই দেখেন অ্যান্সার দিয়ে দিয়েছে অ্যাজ এ নট মেনশনড, বিল্ডার নেম নট ডিসক্লোজ, এখানে হচ্ছে বিল্ডার নেম নেই, ঠিক আছে? যখন না থাকবে তার মানে ওই ডাটার শুধু এজেন্ট নাম নেবেন, বাকি বিল্ডার নেম নেওয়ার দরকার নেই। এজেন্ট নাম অবশ্যই নেবেন, কিন্তু এমন করা যাবে না যে বিল্ডার পাইছেন, বিল্ডার নাম ইনফরমেশন সব নিয়েছেন কিন্তু এজেন্ট নাই, সেই ডাটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? এজেন্ট অবশ্যই থাকতে হবে, আর বিল্ডার নেম না থাকলে স্কিপ করবেন, ওইটা শুধু বিল্ডার নেম স্কিপ করবেন বা এজেন্টটা নিয়ে রাখবেন। এভাবে সবগুলো ডাটা চেক দিবেন, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন।